আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিন্তু অনেক ভিডিওতেই 3D অ্যানিমেশন কিন্তু দেখে থাকবেন। আপনারা স্ক্রিনে যে 3D অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা অনেক ভিডিওতেই ইউজ করা দেখতে পারবেন। আপনারাও আপনাদের ভিডিওতে কিন্তু 3D অ্যানিমেশন কিন্তু খুব সহজে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বানিয়ে কিন্তু খুব সহজে আপনারা ইউজ করতে পারেন। এটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এরকম 3D অ্যানিমেশন জেনারেট করতে পারবেন। আপনারা যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রাখবেন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এই জায়গা আপনারা সার্চ বারে সার্চ করে দেবেন অটো এই লিখে। এটি লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। সর্বপ্রথম যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইট ওখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের এখানে প্রথম লগ ইন করে নিতে হবে। এর জন্য আপনারা সাইডে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লগ ইন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এখান থেকে আপনাদের ফোনে যে জিমেলটি রয়েছে সেই জিমেল দিয়ে কিন্তু আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ফোনের সকল প্রকার জিমেল কিন্তু চলে এসেছে। এখান থেকে আমি একটি জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিতেছি। এর জন্য যে জিমেলটি দিয়ে আমি লগ ইন করে নেব ওখানে কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে সর্বপ্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু আমার একটু নেট প্রবলেম রয়েছে এর জন্য কিন্তু একটু লেট হচ্ছে। এখন এখান থেকে আমি সর্বপ্রথম যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আমি এখান থেকে জেনারেট করে নিব। এর জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হালকা নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনারা হালকা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনারা আপনাদের গ্যালারি থেকে প্রথমে যে আপনারা ওখানে একটি ফটো দেখতে পাচ্ছেন ওই ফটোটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য আমি আমার গ্যালারি থেকে আমার একটি ফটো দিয়ে দিতেছি। এখান থেকে এই যে ইমোজি এই ইমোজিটি আমি এখান থেকে দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন এই ইমোজিটি আমি এখান থেকে দিয়ে দিলাম। ইমোজিটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ইমোজির যে লেয়ারটি রয়েছে এটি কিন্তু এখান থেকে ভালোভাবে কিন্তু দিতে হবে। এর জন্য আপনারা এখান থেকে আপনাদেরই মতো আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নিচে অ্যাপ্লাই নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে লেখাটি রয়েছে এটি কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এখানে আমি এখানে দিয়ে দিব সর্বপ্রথম এখানে দিয়ে দিব পার্ট 1। এর জন্য আমি এখানে পার্ট 1 লিখে দিলাম। এরপরে দ্বিতীয়তে এখানে আমি লিখে দিব হচ্ছে পার্ট 2। এর জন্য এখানে আমি পার্ট 2 লিখে দিলাম। পার্ট 2 লিখে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের আরও একটি রয়েছে এখানে আমি লিখে দিব হচ্ছে পার্ট 3। এর জন্য এখানে আমি পার্ট 3 এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে হালকা নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনারা এখানে ডাউনলোড ভিডিও নামে একটি অপশন এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনারা এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এটি আপনাদের কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে। এর জন্য কিন্তু আপনারা এখানে কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করে নেবেন। এখানে কিন্তু আপনাদের 100 পর্যন্ত এটি 100 পর্যন্ত হওয়ার পর কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু জেনারেট কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু এখানে 47 হয়ে গেছে এবং কি এখানে কিন্তু আপনারা অবশ্যই একটু অপেক্ষা করে নেবেন 1 মিনিট এবং কি 1 মিনিটের মতোই কিন্তু এখানে আপনাদের টাইম লাগবে। 1 মিনিটের মতো টাইম লাগার পর আপনার ভিডিওটি কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু হয়ে গেছে। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা ডাউনলোড এইচডি নামে একটি অপশন পেয়ে যাবেন। এটি আপনারা
সিলেক্ট করবেন না। এরপরে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওই এইচডি ওটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ওখান থেকে আপনাদের ডলার চাবে, আপনারা কিন্তু ফ্রিতে করতে পারবেন না। এবং কি এই সাইডে এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে হয়ে গেছে, কিন্তু এখানে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াটারমার্ক কিন্তু রয়েছে। তো ওয়াটারমার্কটি কিন্তু এখান থেকে সরাতে হবে। এর জন্য কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি ক্যাপকাটে আসার পর দেখতেই পাচ্ছেন আমার যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি ভিডিওটি এখানে ক্যাপকাটে সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনারা আপনাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে ওই ভিডিও লেয়ারের উপরে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা হালকা সাইডে এখানে স্ক্রল করলে এখানে রিমুভ নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যে অংশটুকু আপনারা রিমুভ করতে যাচ্ছেন ওখানে আপনারা এটি সিলেক্ট করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি ওই কালো ব্যাকগ্রাউন্ড ওখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা হালকা কাস্টমাইজ কিন্তু করে নেবেন। হালকা কাস্টমাইজ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর কিন্তু সব কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে, শুধু আমাদের যে ওয়াটারমার্কটি রয়েছিল এটি কিন্তু আমাদের এখান থেকে রিমুভ কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবেই খুব সহজেই 3D অ্যানিমেশন কিন্তু আপনারা মোবাইল দিয়ে খুব ইজিলিভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আপনারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।